মাধ্যমিক শেষ করে ক্লাস 11-এ সায়েন্স নেওয়ার সময় ছেলেমেয়েদের মনের মধ্যে যে উত্তেজনা, যে আত্মবিশ্বাস থাকে, 11 থেকে 12-এ ওঠার সময় সেটা একেবারে মাটি চাপা পড়ে যায়। এটা প্রথমবার ঘটছে না, প্রত্যেক বছরে প্রচুর ছেলে মেয়ে এই সমস্যাটার সম্মুখীন হয়। সেই জন্য আমি তোকে একটু আশ্বাস দিতে চাই, তুই পিছিয়ে পড়েছিস ঠিকই, কিন্তু তুই শেষ হয়ে যাসনি ভাই। তুই এখনো এখান থেকে ঘুরে দাঁড়াতে পারিস। ক্লাস 12-এ 11-এর তেমন কিছু লাগে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল তোকে একটু বাস্তব শেখানো যাক। দেখ, তোরা বিগত কয়েকদিন ধরে কেমিস্ট্রির অনেক জিনিসপত্র এখান থেকে শিখছিস, অনেক চ্যাপ্টারকে নতুন করে তোরা পড়েছিস, তোরা দেখছিস কেমিস্ট্রি কিভাবে শিখতে হয়। কিন্তু দাদা, সময় খুব কম, আমি মানছি। কালকে থেকেই তোদের পরীক্ষা শুরু, তোদের কাছে একদম সময় নেই, এবং সত্যি কথা বলতে এই সময় তোদের কনফিডেন্স মাটিতে মিশে গেছে। অনেকে এমন আছিস যারা সত্যি ভালো স্টুডেন্ট ছিলি, আছিসও, কিন্তু ক্লাস 11-এ ওঠার পরে এই যে জাম্পটা তারা মেনে নিতে পারছে না, বা হয়তো সহ্য করতে পারলো না। 10-এ তুই একটা ফুল ফ্লেজের টাইম পেয়েছিলি, 11-এ তোকে প্রথমেই বেঁধে দেওয়া হলো সেমিস্টারে। তারপরেও যদি সেমিস্টারের টাইমটা ঠিকভাবে ম্যানেজ হতো, হয়নি তো, তুইও জানিস হয়নি। তুই বল না, তুই যে সময়টা পেয়েছিস, সত্যি কি একটা বাচ্চা সেই সময় শিখে, পড়ে, বুঝে, ইমপ্লিমেন্ট করে, কোয়েশ্চেন প্র্যাকটিস করে পরীক্ষা দিতে পারে? পারে না। আমি তোকে এখানে দাঁড়িয়ে বলছি, পারে না। হ্যাঁ, সে যা হোক করে পড়তে পারে, প্রপারলি পড়া এটা নয়। সেই কারণে এন্টায়ারলি আমি তোকেও দোষ দেবো না। সমস্ত ফ্যাক্টর ভাই একসাথে কাজ করেছে। তুই ফাঁকি মেরেছিস, তুই প্রবল ফাঁকি মেরেছিস। তুই 10 লেভেলে যেভাবে পড়াশোনা করতিস, টেনে পুড়ে লেগে পড়াশোনাটা তুই 11-এ করিসনি, এটা তুই মানতে বাধ্য। সেই কারণে আমি তোকে একটা কথা বলি, শোন, আপাতত যেটা হয়ে গেছে সেটা নিয়ে অত মাথা খারাপ করিস না। যেটা তোর কাছে যতটুকু সুযোগ আছে এখন, সেইটুকুর উপর ফোকাস কর, সেইটুকু তুই আপাতত ভালো কর। আমি তোকে একটা রিয়েলিটি দেখাচ্ছি আজকে। তোকে আমি 12, যেহেতু আমি শুধুমাত্র কেমিস্ট্রি পড়াই, আমি শুধু কেমিস্ট্রির বিষয়টাই দেখাবো। আমি তোকে 11 কেমিস্ট্রি এবং 12 কেমিস্ট্রির মধ্যে একটু জাস্ট ব্রিজ করে দিচ্ছি, যে 11-এর কোন কোন চ্যাপ্টার অ্যাকচুয়ালি 12-এর মধ্যে লাগে, এবং কোন কোন চ্যাপ্টার তোর মনে হয়েছে কঠিন, বাট 12-এ তার কোনো কাজ নেই। হ্যাঁ, তুই যদি যেই বা নিজের পরীক্ষা দিতে গিয়ে তখন আলাদা ব্যাপার, কিন্তু আমি এইচএস এর কথা বলছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষার কথা। চল, আর সময় না নষ্ট করে তোদের কালকে পরীক্ষা আমি একটু ডিরেক্ট তাড়াতাড়ি করে দেখাই। আমি আশা করবো তোর কনফিডেন্স একটু বাড়বে। 12-এর প্রথম চ্যাপ্টার লিকুইড স্টেট। দেখ, আমার 11-এর তোদের পরীক্ষাটার পরে ডিটেল এই সমস্ত জিনিসপত্র আমি দেবো, 12-এর ব্যাচের মধ্যে এগুলো ডিটেলে পড়ানো হবে। কিন্তু আপাতত তোকে আমি একটু দেখিয়ে দিই যে লিকুইড স্টেটটা কি অ্যাকচুয়ালি। এর মধ্যে আসলে দ্রবণ বলে একটা চ্যাপ্টার আগে ছিল 12, আর পৃষ্ঠতলীয় রসায়ন, সারফেস কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার ছিল। ওই দুটোকে মার্চ করে দিয়েছে। মার্চ করে দিয়ে লিকুইড স্টেট চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে, যেখান থেকে 8 নম্বর পরীক্ষাতে আসবে। চ্যাপ্টারটা ভীষণ সোজা এবং ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এর মধ্যে এমন এমন কনসেপ্ট আছে যেগুলো তুই প্রেমে পড়ে যাবি ভাই। দাদা, এতে কি 11 লাগে? না, এতে 11-এর কিচ্ছু লাগে না। যখন তোকে তোর টিচার শেখাবেন, বা যারা এখানে পড়বি, যখন শিখবি, এই চ্যাপ্টারটা তুই গোড়া থেকে শিখবি ভাই। এতে তোর 11-এর বিন্দু মাত্র নলেজ লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আছে পি ব্লক এলিমেন্ট। দাদা, ভয় লেগে গেছে, বলো না, বলো না। 11-এর পি ব্লক আমাকে খুব জ্বালিয়েছে। আমি বলছি, ওই পি ব্লক আর এই পি ব্লকের মধ্যে অনেক তফাৎ আছে ভাই। 11-এ গ্রুপ 13 আর 14 কেন দেওয়া হয় জানিস? যাতে ওরা তোকে একটু জ্বালাতে পারে, যাতে তুই ওখান থেকে উল্টো পাল্টা কোয়েশ্চেন গুলোকে পেয়ে যাস, একটু যাতে বিতস্ত্রদ্ধ হয়ে যাস। আর 12-এ কেন 15, 16, 17, 18 রাখা হয়? দাদা, চারটে। আমরা চারটে, 15, 16, 17, 18। বাট এই চারটে মিলিয়েও তোকে অতটা ডিস্টার্ব করবে না যতটা তোকে 13 আর 14 করেছিল। বুঝতে পারছিস? রিয়েলিটি এটাই। আমরা প্রত্যেক বছর 12 পড়াই ভাই, ছেলেমেয়েদেরকে দেখি এমনি এমনি 11-এ যে 12, 13, 14 নাম্বার, 15 নাম্বার পেয়েছে 35-এ, সে এসে 12-এ 29, 30, 32 পায় না। আমার কাছে যদি মেয়ে পড়ে, সেই মেয়েটা 32 আর 33 নম্বর পেয়েছে। যদি কখনো সুযোগ আমি তোকে এনে দেখাবো তার রেজাল্ট, সেই 11-এ প্রথম পরীক্ষাতে কত পেয়েছিল এবং সে 12-এ কত পেয়েছে। আকাশ আর পাতালের তফাৎ। তার মানে মেয়েটি কি খারাপ? একদমই নয়। পড়াশোনা করেনি 11-এ ভাই ঠিক মতো, এইটা। আর 11-এ যেহেতু স্কুল প্রশ্ন করে, একটু তো বাম্পার কোশ্চেন গুলো দেবেই, যেগুলো মাথার উপর থেকে বেরিয়ে যাবে। কিছু কিছু স্কুল করে, আমি জানি না কেন করে, কিন্তু করে। 12-এ তো সেই সমস্যাটা হচ্ছে না, বোর্ড কোশ্চেন করছে, একদম ভালো প্রশ্ন হয় ভাই। তোরা যে প্রশ্ন দেখে এসছিস না 11-এ, ওরকম প্রশ্ন অ্যাকচুয়ালি রিয়েলিটি ওটা নয়। তোরা যে রায়ন মার্টিন দেখছিস, রিয়েলিটি ওটা নয়। এইবারে আমাদের 12-এর 20খানা সেট করেছি আমরা, 20টা সেট, এবং হুবহু প্রশ্ন কমন দেবে ওখান থেকে, হুবহু প্রশ্ন কমন আসবে। আমি তো ভাবছি 35-এ 35 যদি কেউ পেয়ে যায় তো বিরাট ব্যাপার। একটা ফোনের গিফট রেখেছি, যে পাবে সে ফোন দেবো তাকে।
হয়তো লেখা পরীক্ষা বলে 35-এ 35 নাও পেতে পারে, কিন্তু 34-33 কিন্তু ভাই পাওয়া যেতে পারে, অস্বাভাবিক কিছু নয় 12-এ। গ্রুপ 15 কি দাদা গ্রুপ 13-14 কনসেপ্ট লাগবে? লাগবে না। 16-তে লাগবে? লাগবে না। 17-তে লাগবে? লাগবে না। 18-তে লাগবে? লাগবে না। তো লাগবে কি দাদা? লাগবে বন্ডিং, লাগবে পিরিয়ডিক টেবিল, লাগবে অ্যাটমিক স্ট্রাকচার। পারবি? হ্যাঁ দাদা, এই তিনটা তো শুরুতে পড়েছিলাম, তখন জোশ একদম হাই ছিল, ভালো পড়েছিলাম। পারবি? তাহলে চাপ কিসের নিচ্ছিস ভাই? আর যদি না পেরে থাকিস, আমার চ্যানেলের মধ্যে প্রত্যেকটার ওয়ান শট আছে, গিয়ে দেখে নিবি। আর যে 11 অ্যাডমিশন নেবে, যে 12 অ্যাডমিশন নেবে, সাথে 11 পাবি। যদি কোনো জায়গায় খামতি থাকে, সে দেখে নেবে, বা যেখানেই পড়বি সেখান থেকে দেখে নিবি। ইউটিউবে অত ওয়ান শট আছে, দেখে নিবি। চাপ কেন নিচ্ছিস? নেক্সট। আর এখান থেকে কি স্কোর করা যায়? একটা বিশাল নাম্বার পাওয়া যায় ভাই। কন্টেন্ট এইটুকুই, ওটা কি বারবার 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 করে করে দেওয়া হয়? এখানে প্রশ্ন খুব লিমিটেড। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, দাদা অর্গানিক শুরু? আমি বল প্রচুর অর্গানিক আছে ভাই 12-এ, প্রচুর অর্গানিক আছে, প্রচুর অর্গানিক আছে। বেশিরভাগ প্রশ্ন অর্গানিক থেকেই আসে, বিশেষ করে 4th সেমিস্টারে। সেই কারণে অর্গানিককে ভয় পেলে চলবে না ভাই। এতে কি লাগবে দাদা? আমি বলছি বেসিক অর্গানিক লাগবে ভাই, বেসিক অর্গানিক। বিশেষ করে আইসোমেরিজমের পার্টটা একটু লাগবে, বেসিক অর্গানিক ফুল লাগবে, ফুল। বেসিক অর্গানিককে ছেড়ে তুই এক বিন্দু পা বাড়াতে পারবি না 12-এর দিকে। তুই যদি অর্গানিক না পড়ে থাকিস, আমি বলবো তুই সতর্ক হয়ে যা। অর্গানিক তোকে পড়তেই হবে ভাই, ঠিক আছে? তাহলে বেসিক অর্গানিক আমি পুরোটা এখানে যদি পড়ে নিই, আমার পুরো এই চ্যাপ্টারটা রেডি হয়ে যাচ্ছে। এক্সট্রা করে আমার কিচ্ছু লাগবে না, সবই তোকে নতুন করে শেখানো হবে। এই চ্যাপ্টারটা কিন্তু মারাত্মক চ্যাপ্টার একটা। এবং 12-এর ক্ষেত্রে তোকে বলি, 12-এর অর্গানিক এত ভালো, 12-এর যেটা তুই 3rd সেমে শিখবি, তোর ওটা যে ওখানে তুই স্টপ তা নয়, ওর কনসেপ্ট তোর 4th সেমও লাগবে। কেন? অর্গানিক তোকে একদম ভাই মন প্রাণ দিয়ে পড়তে হবে। আমি পার্সোনালি যদি তোকে বলি, তোকে অর্গানিক শিখিয়ে দেবো ভাই। তুই 11-এ অর্গানিক যারা যারা বেসিক অর্গানিক পড়েছিস, তারা জানিস, তারা শিখে গেছে, যারা পড়াশোনা করেছে। হাইড্রোকার্বনের কিছু কিছু রিয়াকশনের ট্রিক শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। আর 12 ওই ট্রিক ভর্তি আছে। তবে বিক্রিয়ার লেখা শিখিয়ে দেবো, যে অ্যাকচুয়ালি কোনো একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটাকে দেখে আমি কি করতে হবে, তো মেকানিজম নেই। তাহলে ওই রিয়াকশন ট্রিক গুলোকে তোকে শিখতে হবে, যে কি করে আমি হুট করে প্রোডাক্টটা লিখে দেবো। আমি তো অত বিক্রিয়া তো মেকানিজম মুখস্থ করতে পারবো না রে ভাই, আমাকে তো শিখতে হবে জিনিসটা। শেখার উপায় তোকে আমি বলে দেবো। নেক্সট আছে অ্যালকোহল ফেনল ইথার। দাদা 11 লাগবে? লাগবে না। শুধুমাত্র বেসিক অর্গানিক টুকু জানলেই হবে, এক্সট্রা কোনো টপিক লাগবে না। তার মানে বেসিক অর্গানিকটা জানলেই আমার এটাও কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? দাদা হাইড্রোকার্বন লাগবে না ভাই, যতটুকু লাগবে তোকে এখানে আমি নতুন করে শিখিয়ে দিতে পারবো, কোনো চাপ নিস না। তারপর এটা বলছি না কিন্তু 11-এ পড়াশোনা করিস না, যথেষ্ট জিনিসপত্র দেওয়া আছে তোদেরকে, নিশ্চয়ই যেখানে পড়িস বা আমাদের এখানে যারা পড়িস সব কিছু শেখানো আছে। আমার এখানে তোকে সাজেশন সেট প্র্যাকটিস করানো আছে। তোদের 20 তারিখ আর 21 তারিখ যে ছুটি আছে, ওখানে দুটো ম্যারাথন ক্লাস দেবো। একটার মধ্যে পুরো বেসিক অর্গানিক কভার করবো। হ্যাঁ, পরীক্ষার আগে তো মানে ওরকম না, শুধু যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আছে সেগুলো সব কভার করে দেবো। আর একটার মধ্যে পুরো কোয়েশ্চেন আনসার ডিসকাস করবো, পুরো বই থেকে। দুটো সেট অলরেডি দিয়েছি কোয়েশ্চেন আনসার ডিসকাশনে, আরো দেবো। বায়োমলিকিউলস, বায়োমলিকিউলস খুব ভালো, খুব ভালো, খুব সোজা, নাম্বার প্রচুর উঠবে এখান থেকে। এখানে কি দাদা 11-এর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। পলিমার্স, দাদা 11-এর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না, এটা একটা ফালতু চ্যাপ্টার, এটা একটু গাছের পাতা সবুজ করতে হয়। এবার শুরু হচ্ছে সেমিস্টার 4, এবং সেমিস্টার 4-এ এমন এমন চ্যাপ্টার আছে যেগুলো আমার খুব হৃদয়ের কাছাকাছি। এত ভালো লাগে আমার 12-এর সেমিস্টার 4, আমি তোকে বলে বোঝাতে পারবো না। ইলেকট্রোকেমিস্ট্রি ফাইনেস্ট চ্যাপ্টার, ছেলেমেয়েরা ভয় পেতে পারে, ফাইনেস্ট চ্যাপ্টার। তোকে ইলেকট্রোকেমিস্ট্রি শিখিয়ে দেবো, তুই দেখবি তারপর ইলেকট্রোকেমিস্ট্রি কত ভালো। যা অঙ্ক শেখাবো, একটা ধামাকা প্রসেস শেখাবো ইলেকট্রোকেমিস্ট্রিতে। একটা প্রসেস শেখাবো, তুই সব অঙ্ক ঠাপ করে উড়িয়ে দিবি, পুরো সব কটা অঙ্ক উড়িয়ে দিবি ভাই। তুই 12-এ কামব্যাক নয়, স্ট্রং কামব্যাক করতে চলেছিস, ধামাকা কামব্যাক করতে চলেছিস। শুধু কয়েকটা দিন একটু কাটিয়ে নে, কয়েকটা দিন একটু সহ্য করে নে। আমি জানি আঘাতটা প্রবল, না আনন্দটা আরো প্রবল হবে। নেক্সট, আমার খুব ফেভারিট একটা চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স। আমার 12-এর সেমিস্টার 4-এর মতো ভালো অর্গানিক বা ফিজিক্যাল বা ইনঅর্গানিক আর কোথাও লাগে না ভাই। 12-এর সেমিস্টার 4 আমার হৃদয়ের খুব কাছাকাছি অবস্থান করে, এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো ভালো। আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বো, সিদ্ধান্ত নিয়েছিলাম এই চ্যাপ্টারগুলো পড়ি, ঠিক আছে? তো কেমিক্যাল কাইনেটিক্স একটা ফাইনেস্ট চ্যাপ্টার, প্রচুর ভালো ভালো জিনিস আছে। দাদা 11-এর কিছু না, কিচ্ছু লাগবে না। ডি অ্যান্ড এ ব্লক, এ ব্লক মানে হচ্ছে ল্যান্থার অ্যান্ড অ্যাক্টিনাইজ, ডি ব্লক মানে হচ্ছে সন্ধিগত মৌল। এখানে দাদা 11 লাগবে, আমরা পিরিয়ডিক টেবিলটা লাগবে। পারিস তো? পারিস তো রে? পারি, ব্যাস। আর কিছু কিছু জায়গার মধ্যে জারণ সংখ্যার অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট লাগবে। পারিস? পারি, ব্যাস। তাহলে অক্সিডেশন নাম্বার আর পিরিয়ডিক টেবিল জানলে তো ডি অ্যান্ড এ ব্লক কভার হয়ে যাচ্ছে। আরেকটা ভালো চ্যাপ্টার এবং খুব একটা অ্যাডভান্সড টপিক দেখতে পাবি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর মধ্যে। ওখানে সিএফএসি বলে একটা জিনিস পড়বি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি।
বা অনেকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ওই যে জিনিসগুলো তুই পড়বি, ওগুলো কাঁপিয়ে রেখে দিবি তুই। সেখান থেকে তুই দেখতে হবে ডেলো গ্যাপ, লিগ্যান্ডস, অনেক কিছু দেখতে পাবি ভাই তুই দেখতে হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড কি হয়, লো স্পিন কমপ্লেক্স, হাই স্পিন কমপ্লেক্স কি হয়, কি করে তুই T2G আর ইজি সেটের মধ্যে পার্থক্য হচ্ছে, ডেলো গ্যাপটা বিষয়টা কি, আবার কালার কি করে আসছে কমপ্লেক্সের মধ্যে, কমপ্লেক্সে আইপিসি নোমেনক্লেচার, ইএন রুল, আরে কাঁপিয়ে দিবি রে তুই, কাঁপিয়ে দিবি। তখন দেখবি কেমিস্ট্রি ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। অ্যালডিহাইড কিরকম কার্বক্সিলিক অ্যাসিড কি লাগবে দাদা? বেসিক অর্গানিক, বেসিক অর্গানিক। আর এখানেই শুরু হবে ওই রিয়াকশনকে ট্রিক ওয়াইজ শেখানোর পদ্ধতি। এবিসিডি টাইপ পরপর আসবে, তুই ঝড়ের গতিতে উড়িয়ে দিবি, যা বলে রাখলাম তোকে এখান থেকে। অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, সেম বেসিক অর্গানিক লাগবে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শেষ হয়ে গেল 12, আর কিচ্ছু নেই 12, আর কিচ্ছু নেই 12। আগে আরো দুটো চ্যাপ্টার ছিল, একটা ধাতুবিদ্যা ধাতু নিষ্কাশনের চ্যাপ্টার ছিল, বাদ দিয়ে দিয়েছে, একটা ড্রাগের চ্যাপ্টার ছিল, বাদ দিয়ে দিয়েছে। সুতরাং আর কিছু নেই, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার 12 ভালো এবং প্রচুর করি। 11-এ কি কি লাগবে? অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, পিরিয়ডিক টেবিল, অক্সিডেশন নাম্বার, বেসিক অর্গানিক, ফিনিশ। পারবি তো? কনফিডেন্স আসছে তো? পরীক্ষার আগে যে ওয়ান শর্টস গুলো দেবো ওগুলো অবশ্যই দেখবি, আর বেশি চিন্তা করিস না, কালকের জন্য খুব 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 ভালো করে পড়। সবাই খুব ভালো থাকিস, আজকে কথা বাড়াচ্ছি না, পরীক্ষার পরে তোদের সাথে কথা হবে, ওয়ান শর্টস গুলো দেবো সেখানেও কিছু কথা হবে। আর যারা যারা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে জয়েন করিস, নিচে লিঙ্ক দেওয়া আছে। সবাই খুব ভালো থাকিস, খুব ভালো করে পড়িস। জয় ধামাকা।